নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রত্যেকদিন সকাল 8টা থেকে মিক্সড জিকে প্র্যাকটিস করছি ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে। আজ ক্লাস নাম্বার 26। পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো তোমাকে ফলো করতেই হবে। আমার ক্লাস যারা দেখছো তারা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে। আমি যে কোশ্চেনগুলো আলোচনা করব, তোমরা যদি সেই কোশ্চেনের অ্যান্সার জানো তাহলে অবশ্যই খাতায় লিখবে এবং ক্লাসের শেষে আমাকে জানাবে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছো। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনে যাওয়ার আগে একটি কথা তোমাদের জন্য, যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে শুধু অজুহাত পাবে। এটি বলেছিলেন স্বামী বিবেকানন্দ। চলো আজকের ক্লাসের আমরা প্রথম কোশ্চেন দেখি। 1 নম্বর কোশ্চেন, এ গিফট টু থেইজম গ্রন্থের রচয়িতা কে? অপশান এতে আছে রামমোহন রায়, বি টেনি ব্লেয়ার, সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডি অশ্ব ঘোষ। সঠিক উত্তর এ গিফট টু থেইজম গ্রন্থের রচয়িতা অপশান এ রামমোহন রায়। রাজা রামমোহন রায় এই গ্রন্থটি রচনা করেছিলেন 1809 সালে। রামমোহন রায়ের এই রাজা উপাধিটি তিনি পেয়েছিলেন দ্বিতীয় আকবরের কাছ থেকে। অপশান বিতে দেখো টেনি ব্লেয়ার, এনার বিখ্যাত গ্রন্থ হলো এ জার্নি। অপশান সিতে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, এনার উল্লেখযোগ্য গ্রন্থ হলো আনন্দমঠ। অপশান ডি অশ্ব ঘোষ, অশ্ব ঘোষের লেখা বুদ্ধচরিত। আজকের ক্লাসে দ্বিতীয় কোশ্চেন, প্রথম মাসিক বাংলা পত্রিকা কোনটি? অপশান এতে আছে বেঙ্গল গেজেট, বিতে আছে বঙ্গদর্শন, সি দিগদর্শন, ডি বঙ্গদূত। সঠিক উত্তর প্রথম মাসিক বাংলা পত্রিকা হলো অপশান সি দিগদর্শন। দিগদর্শন পত্রিকাটি 1818 সালে কলকাতায় প্রকাশিত হয়। দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মাসম্যান। অপশান এতে দেখো বেঙ্গল গ্যাজেট, এই পত্রিকা প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে কলকাতায়। এটি একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা। এই পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র রায় এবং গঙ্গা কিশোর ভট্টাচার্য। 3 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? অপশান এতে আছে আর কে এস চেট্টি, বিতে আছে জন মাথাই, সি সর্দার বলদেব সিং, ডি সুকুমার সেন। সঠিক উত্তর ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন অপশান বি জন মাথাই। অপশান সিতে দেখো সর্দার বলদেব সিং, ইনি প্রথম ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী। অপশান ডিতে দেখো সুকুমার সেন, ইনি প্রধান নির্বাচন কমিশন। 4 নম্বর কোশ্চেন, ভারতের রেলপথের জনক কে? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে জেমস ওয়াট, বি লর্ড কার্জন, সি লর্ড ডালহৌসি, ডি ওয়ারিং হেস্টিং। সঠিক উত্তর ভারতের রেলপথের জনক হলেন অপশান সি লর্ড ডালহৌসি। 5 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ WWW কে আবিষ্কার করেন? অপশান এতে আছে টিম বার্নার্স-লি, বিতে আছে টিম হেনম্যান, সি টেমি জোল, বিতে আছে ব্রিগেঞ্জা। সঠিক উত্তর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেছিলেন অপশান এ টিম বার্নার্স-লি। তিনি 1889 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেছিলেন। টিম বার্নার্স-লি 2004 সালে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে নাইট উপাধি পেয়েছিলেন। 6 নম্বর কোশ্চেন, আবহাওয়াবিদদের বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয়? অপশান এতে আছে নিয়ন, বিতে আছে হাইড্রোজেন, সি অর্গান, ডি হিলিয়াম। সঠিক উত্তর আবহাওয়াবিদদের বেলুন অপশান ডি হিলিয়াম গ্যাস দিয়ে ভর্তি করা হয়। 7 নম্বর কোশ্চেন, সেন্ট্রাল লেদার্স রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশান এতে আছে চেন্নাই, বি ভোপাল, সি লখনৌ, ডি গোয়ালিয়র। সঠিক উত্তর সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত অপশান এ চেন্নাইতে। এই সেন্ট্রাল লেদার রিসার্চ স্থাপিত হয়েছিল 24 এপ্রিল 1948 খ্রিস্টাব্দে। 8 নম্বর কোশ্চেন, আতশবাজিতে সবুজ রঙের
স্ফুলিঙ্গ তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? অপশান এতে আছে বেরিয়াম, বিতে আছে সোডিয়াম, সি পটাশিয়াম, ডি ম্যাগনেসিয়াম। সঠিক উত্তর আতশবাজিতে সবুজ রঙের স্ফুলিঙ্গ তৈরি করতে অপশান এ বেরিয়াম ব্যবহার করা হয়। 9 নম্বর কোশ্চেন, অ্যামিবার শ্বাস অঙ্গ কোনটি? অপশান এতে আছে দেহত্বক, বি ফুলকা, সি দেহতল, ডি দেহগাত্র। সঠিক উত্তর অ্যামিবার শ্বাস অঙ্গ হল অপশান সি দেহতল। 10 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয়াস জ্বালানি? অপশান এতে আছে ইউরেনিয়াম 238, বিতে আছে প্লুটোনিয়াম 239, সিতে আছে নেপচুনিয়াম 231, ডি থেরিয়াম 236। সঠিক উত্তর অপশান বি প্লুটোনিয়াম 239 হল সবচেয়ে উপযুক্ত নিউক্লিয়াস জ্বালানি। 11 নম্বর কোশ্চেন, স্পিড অফ থট এর লেখককে? অপশান এতে আছে বিল গেটস, বিতে আছে মাইক দর, সি বিক্রম সেঠ, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর স্পিড অফ থট বইটির লেখক অপশান এ বিল গেটস। বিল গেটস 1999 সালে স্পিড অফ থট বইটি রচনা করেছিলেন। 13 নম্বর কোশ্চেন, প্রিয়দর্শিনী কোন ব্যক্তির জনপ্রিয় নাম? অপশান এতে আছে ইন্দিরা গান্ধী, বি লতা মঙ্গেশকর, সি সরোজিনী নাইডু, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর প্রিয়দর্শিনী এই জনপ্রিয় নামটি অপশান এ ইন্দিরা গান্ধীর। অপশান বিতে দেখো লতা মঙ্গেশকর। এই লতা মঙ্গেশকরের জনপ্রিয় নাম হচ্ছে সাওয়ার কোকিলা। সিতে দেখো সরোজিনী নাইডু, এনার জনপ্রিয় নাম নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। 14 নম্বর কোশ্চেন, ভারতের লৌহ মানবী নামে কে পরিচিত? অপশান এতে আছে ইন্দিরা গান্ধী, বি সর্দার বল্লভভাই প্যাটেল, সি সরোজিনী নাইডু, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর ভারতের লৌহ মানবী নামে পরিচিত অপশান এ ইন্দিরা গান্ধী। আর অপশান বিতে দেখো সর্দার বল্লভভাই প্যাটেল, ইনি কিন্তু ভারতের লৌহ মানব নামে পরিচিত। লৌহ মানবী ইন্দিরা গান্ধী এবং লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল। 15 নম্বর কোশ্চেন, শিকারী কালকেতু চিত্রটির অঙ্কন শিল্পী কে? অপশান এতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, বি যামিনী রায়, সি অবনীন্দ্রনাথ ঠাকুর, ডি যতীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর শিকারী কালকেতু চিত্রটির অঙ্কন শিল্পী অপশান সি অবনীন্দ্রনাথ ঠাকুর। 16 নম্বর কোশ্চেন, বরাকর কোন নদীর প্রধান শাখা নদী? অপশান এতে আছে গঙ্গা, বি অজয়, সি দামোদর, ডি মহানদী। সঠিক উত্তর অপশান সি দামোদর নদী। 18 নম্বর কোশ্চেন, কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? অপশান এতে আছে দেবপাল, বি ধর্মপাল, সি বল্লাল সেন, ডি ধ্রুব। সঠিক উত্তর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন অপশান বি ধর্মপাল। এটি কোথায় অবস্থিত? এটি বিহারের ভাগলপুর জেলার এন্টিচিক গ্রামে অবস্থিত। 19 নম্বর কোশ্চেন, কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? অপশান এতে আছে দ্বিতীয় রাজেন্দ্র চোল, বি প্রথম রাজেন্দ্র চোল, সি বল্লাল সেন, ডি রাজধীরাজ। সঠিক উত্তর বাংলা জয় করেছিলেন অপশান বি প্রথম রাজেন্দ্র চোল। এই প্রথম রাজেন্দ্র চোল কাকে হারিয়ে বাংলা জয় করেছিলেন? তিনি মহিপালকে পরাজিত করে বাংলা জয় করেছিলেন। রাজেন্দ্র চোলের রাজত্বকাল 1012 থেকে 1044 খ্রিস্টাব্দ পর্যন্ত। আজকের ক্লাসে শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত? অপশান এতে আছে কথাকলি, বি কুচিপুড়ি, সি ওড়িশি, ডি কত্থক। সঠিক উত্তর বিরজু মহারাজ অপশান ডি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। এই কত্থক নৃত্যটি উত্তরপ্রদেশের আঞ্চলিক নৃত্য। অপশান এতে দেখো কথাকলি, এই নৃত্যর সঙ্গে যুক্ত অনিতা রত্নম। অপশান বিতে দেখো কুচিপুড়ি, এই নৃত্যর সঙ্গে যুক্ত মল্লিকা সারাভাই ও রাধা রেড্ডি। আমরা আজ 20টি
হুবহু কমনযোগ্য জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এই 20টি প্রশ্নে তোমরা কয়টি সঠিক উত্তর দিতে পেরেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আবারও পরের ভিডিওতে দেখা হবে এমনই ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণ ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। Thank you.